মদন ভাই না এখন এই দাদি একটা চেয়ার নিয়েছে। কোনোভাবেই সম্ভব না, কাজে ব্যস্ত আছি। আরে ভাই সে কথা তো তোরে আমি কইছি, তুই টাকা দিবি বেশি, মালটাও দেবো তোর 1 নাম্বার মাল। কিন্তু টাকা না দিয়ে যদি গিফটটা বানাইস তা তো 2 নাম্বার মাল পাবি। শোন আমার কাছে আছে কথা, ক্লিয়ার কাট কথা, বুঝতে পারিস কি কইছি? আমার কথা আছে, যদি খুঁটি তো লাগে ভ্যান নিয়ে আইসা নিজ দায়িত্ব নিয়ে যাস, কারণ আমি কোনো হোম ডেলিভারি দিই না, নিজের টাকা দিয়ে ব্যবসা করতেছি, কারো গুলামি করি না। কথা ক্লিয়ার? মন রাখ। वाह क्या सीन है। কাজ কাম কিরাম চলতেছে? ভাই কাজে কোনো ডিল নেই তো, কাজ তো গুলি গুলি চলতেছে, কিন্তু সমস্যাটাই কাস্টমার নেই। আরে কাস্টমার আজকে নেই, কালকে নেই, পরশু দিন হয়ে পড়বে না, ও নিয়ে তো তোকে টেনশন করা লাগবে না, তোরা খালি মনোযোগ দিয়ে কাজটা চালাই যা। আরে ভাই কাজ করে আর কি আরবো, এই 3-4 মাস ধরে তো কুটি বানাই যাচ্ছি। কুটি বানাতে বানাতে 3-400 বেশি বানানো হয়ে গেল। দাও দিয়ে আশেপাশে থোয়ার আর কোনো জায়গা নেই। জায়গা নেই তা কি হয়েছে? মানে জায়গা নাই তো সমস্যা কি? তাই বলে কি বানানো বন্ধ করে দিবি না নাকি? জমা আসছে খুঁটি অতি লাগু, ও নিয়ে তোকে চিন্তা ভাবনা করা লাগবে না। কয়শো বানালি না বানালি ওগুলো তোকে গুণা লাগবে না, ওগুলো আমি দেখবানি। তোরা তোকে মতো খুঁটি বানাই যা। আরে ভাই কাস্টমারও যদি না আছে তাহলে খুঁটি বানায় কি আরবো? খালি খালি বিয়ার নামে খোঁজ নেই, বাসর কার সাথে বসে থাকলে হবে? মারো মুঝে মারো একটু নিচে। अच्छा অতিরিক্ত জ্ঞানের কথা কয়ে ফেলাচ্ছিস তুই। একটা কথা ভুলে যাস না, যেটা জ্ঞানের কথা কব আমি, তুই না। আর সবচেয়ে বড় কথা, তুই আমারে শিয়াবি যে ব্যবসা কিভাবে করতে হয়। হ্যাঁ তুই শিয়াবি আমারে। 20 বছরে 35 রকমের ব্যবসা করছি আমি, অভিজ্ঞতার জোরে এই পর্যন্ত আইছি। আর তোর মতো কাইছে আজকে আমারে শিয়াবে যে ব্যবসা কিভাবে করতে হয়। হ্যাঁ ওই দেন ভাই, আমি কি তাই কইছি নাই, আমি আপনার শুধু এটুকু বুঝাতে চাচ্ছি যে আপনি ব্যবসা সম্পর্কে কিছুই বোঝেন না। আরেকবার নিচে। শালা দুনো খুনে ছেলে ফেলে কোথাকার, তোকে মতো ছেলে ফেলে কাজে রাইছি বলে আজকে আমার ব্যবসাটার এই অবস্থা। তোকে আমি কোনো ব্যবসায় একটু লাভ করতে পারলাম না। হয় এখন যত দোষ তো সব আমাকে, কিন্তু আপনি যে এই বাজারে জসিমের সাথে ব্যবসারে ফাইরে দিচ্ছেন না, এটাই কোনো সময় মাইনে নেবেন না। মারো মুঝে মারো। কি করলি তুই? মানে আমি জসিমের সাথে মানে জসিমের মতো লোক, জসিমের মতো লোক আমার সাথে ব্যবসা দিয়ে টক্কর দিতে পারবে, সেটা করতে চাচ্ছিস তুই আমার নাকি? হ্যাঁ আলো ওই জসিম রে ব্যবসা শিয়াইছে কিটা কিটা শিয়াইছে? এই যে আমি মদন, এই মদন শিয়াইছে। अच्छा ওই জসিম এককালে আমার 5 ঘুরে বেড়াইছে, 15,000 টাকার বেতন দিছি শুধুমাত্র 5 ঘুরে বেড়ানোর জন্য। হয় ভালো কাজ করেছেন, আপনারে বেতনের টাকা গুছায় গুছায় আজকে বাজারে জসিম ব্যবসা খুলে নে বইছে। আরে ব্যবসা খুলিছে তা কি হয়েছে? ব্যবসা তো খালি খুললেই হয় না, ব্যবসা করার জন্য অভিজ্ঞতা লাগে, যেটা আমার ভিতরে ভরপুর আছে। কয়দিন কটা টাকা কাম আসছে, একটু কামায়নি, সমস্যা নেই। 1 লাফে গাছে উঠিছে তো বেশি দিন টেকবে না নে, যেদিন গাছের তো পড়বে না পড়ার মতোই পড়বে না। আর একবার পড়লি ফাঁসা কান পাহে শাড়ির মতো হবে না। বিশ্বাস নাই লেহেরা আমার কথা। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আবার কি আলু তাকাই থাকলেন কে? আপনি তো গেলেন লে রাখতে। মারো মুঝে মারো। উঠার দরকার নেই, আপনি উঠলি কষণ বেশি কাটতে হবে না। আপনি বসে থাকেন, আমি মুখখান নিয়ে আগে আসতেছি। अच्छा वाह क्या सीन है।
জসিম ও কি মদন ভাই না আইসো তা কমা না এখন এই দাদি একটা চেয়ার নিয়েছেন কোনোভাবেই সম্ভব না, কাজে ব্যস্ত আছি। আমি কেন মরি না আব্রাইল কি চিনে না তোরে চেয়ার আনতে কইছি না? থাকবে চেয়ার টেয়ারের দরকার নেই, থাকবে। अच्छा এ থাইকে তাই আনা লাগবে না, চলে আই। हमको सिर्फ फांसी का सजा चाहिए। হাত থাকবে, গেছে গেছে যা তুই চলে গেছে, তুই গেছে আনতি নিয়ে আসুক, নিয়ে আয় নিয়ে আয়। আর এক গ্লাস পানি নিয়ে আসিস সাথে, আর পারলি একটা চা, আর যদি সাথে পারিস একটা বেনসন সিগারেট, আর জর্দা ছড়া একটা পান। ভাই এত কিছুর ব্যবস্থা করা সম্ভব না, এই কাজের সময় জ্বালায় না দি, খালি পানি এনে দিচ্ছি আপাতত, তাই খান। এসব বেয়াদব ছেলে ফেলে কাজে রাইছিস কি জানিস জসিম তুই? এ তোর মাথায় কি বুদ্ধি নেই? কাকে কাজে রাখতে হয় তুই বুঝিস না? আলো এইসব ছেলে ফেলে কাজে রাখবি, 2 দিন পরে তুই একদিন যদি কাজে না আসিস, পরের দিন দেখবি যে এইসব খুঁটি চুরিয়ে বেচা শুরু করেছে। মানে পানি খাবি কলি, তাও আনলি নে। ধরেন রে, গলার মধ্যে ঠেলে দেন, আমি যে মোটরের সুইচ অন করতেছি। শোন, অতিরিক্ত বাইর বাড়িস নে, নগদের ভাড়া ডলা হয়ে যাবে নি কই দিলাম। স্মার্ট হওয়া ভালো, কিন্তু ওভার স্মার্ট না। বুঝতে পারিস কি কইছি? বুঝতে পারিস? ছোট মানুষ ভুল করে ফেলেছে, বসো দি তুমি, বসো, ঠান্ডায় বসো। এখন এই দৌড়তে যাতে দোকানেতে বাইজন একটা ঠান্ডা নেই, যা দ্রুত যা, দৌড়তে। ভাই ঠান্ডা যে আনবো, ঠান্ডাটা খাবে কিটা? কিডা খাবে আবার কি? মদন ভাই খাবে, যা দ্রুত যা। ও তালি আমি যাতে পারবো না নে, তোমার মদন ভাই তা তুমি জানি আসোকে, যাও। তুই লক্ষ্মী কিডা রে কিডা? এ কাজ আলে খালি তাই করতে পারে। এ লক্ষ্মী তুই লক্ষ্মী, তো আমার মাথার পরে আইছে, তো আমার সাথে বাঙ্গারিস, তোর এত বড় সাহস। এ কিডা? এ কিডা? তুই চিনিস লক্ষ্মী? চিনিস আমি কিডা? আরে ভাই কি কিডা কিডা, আপনি কিডা? মানে খাইতে কোনো কাজ নেই, এসে মাংনা ভেজাল করতেছেন। खत्म। সমস্যা নেই, চালাই যান, আমি একটু পরেই আসতেছি। আরে না না ভাই, সমস্যা নেই, আপনি আপনি আসেন আসেন, সমস্যা নেই। ও তেমন কিছু না, একটু হাতে ময়লা হয়ে গেছিল বেশি, এটা পরিষ্কার করছিলাম। আপনি আসেন, সমস্যা নেই। আরে আসেন ভাই, আপনি আসেন। अच्छा ভাই কর, কি লাগবে? সব আছে, সব 1 নম্বর মাল। খুঁটি, শাড়ি, কমোড, জিডা লাগবে, খালি কোন কি লাগবে? আবে সালে ভাই কথাগুলো আমি কইলে ভালো হতো না, কারণ এটা তো আলো থামতে দেই, আমি কথা কইছি দেখছিস না? আর একবার ধরে আমার কথার মাঝখানে কথা কইছ না, চুপচাপ দাঁড়ায় থাকেনি। ভাই আপনার মিস্ত্রি তো দেখতেছি অতিরিক্ত বিয়াদ, মাঝে সাঝে একটু চড়াই ফড়াই রাখবেন, নালে একবার গাড়ির ভাড়া উঠলি, গাড়ির ভাড়া উঠে মোতা শুরু করবে। আরে মেয়ে থামেন দিদাই, না জানে শুনে সে উল্টো পাল্টা কথা করছেন। এই কাস্টমারের সাথে বেয়াদবি করার সাহস পালি কোন তুই? এই সাহস তোর কি আছে? হ্যাঁ, আরে ভাই ও লোক আমারে অপমান করতেছে, তা আমি কিছু কব না। শোনেন ভাই, এই সেনেটারির মালিক আছে আমি। हमको सिर्फ फांसी का सजा चाहिए। ও কি কয়? এই সেনেটারের মালিক তুই? এ মেয়ে, এই সেনেটারের মালিক যদি হয়, তা আপনি এই জায়গায় এত কথা করছেন কিসের জন্য? ফাইল তো লাভাচ্ছেন কিসের জন্য? তার ফাইল তো লোকজন কোথাকার, নিজে কনফিউজ হয়ে যাচ্ছেন, আমারও কনফিউজ করে ফেলাচ্ছেন। চুপ করে যাই থাকেন। না মানে ভাই ওইসব কি, ওই মাইশাল মদন বুঝছেন, আমারও এই বাজারে একটা সেনেটারি আছে বুঝছেন, ওই যে ওই পাশে, ওই সামনে। আরে ভাই তা সে কি তোমার কাছে এসব কথা জানতে চাইছে নাই, না তোমার কাছে শুনতেছে? তুমি তুমি যাও, জানতে যাও, দ্রুত যাও। আমার কাস্টমার আমি দেখতেছি, দেখি দেখি কি করা যায়। আবার তাকায় থাকলেন কিসের জন্য? হ্যাঁ, এত সরেন, এত সরেন। বাড়িওয়ালার বাড়ি না ভাজিলার বাড়ি, মানে যার বিয়ে তার খোঁজ নেই, পাড়া বসির কম নেই। এ মাংনা বেদা কেন না, সরেন, এত চলে যান, তুরা। ও কোন ধরনের কথাবার্তা করছেন ভাই আপনি? মানে
সেনেটারি ওর আমি সেটা মানতেছি, আমি জসিম আমি সেটা মানতেছি, কিন্তু সেনেটারি ওরালেও কাস্টমারটা তো আপনি আমার, কারণ এই জায়গায় আপনি সর্বপ্রথম যেন আইছেন, আপনারা স্বাগতম জানাইছে কিনা, ভাই বলে এখানে টাইনি আনছে কিনা, এখানে বসাইছে কিনা, আমি না, তাহলে সেই হিসেবে আপনি আমার কাস্টমার না। আরে মিয়া আপনি তো দেখছি ভারী বিয়া লোক। হ্যাঁ, আমি আপনার কাস্টমার না, আর আমি আপনার কাস্টমার হওয়ার কোনো ইচ্ছাও আমার নেই। শালার অসহ্য লোকজন, সরে যান, সয়ের সামনে তো সরে যান। বিয়াদব কনকার, অনুগ্রহপূর্বক আপনারে বলতেছি কি, আপনি সয়ের সামনে তো সরে যান দ্রুত। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? ভাই কোন এবার কোন কি কি লাগবে? ভাই আমার ওই 120 খুঁটি নেওয়ার দরকার ছিল। ভাই 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 হ্যাঁ, একটু একটু উঠে আসেন ভাই, 1 মিনিট একটু উঠে আসেন, দুটো কথা খাবো, দুটো কথা ভাই, বেশি না, আসেন ভাই। ঠিক আছে ভাই, কোন কি কন ভাই? না লিগালে? না 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 ভাই, আমি এমনিতে সিটার বাটপার লোকজন পছন্দ করি না, আর ও লোক এরকম সিটারই ব্যবসা রে। আও সি 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 ভাই, ওর কাছ থেকে মাল জল নেবো না ভাই, আমার সব লোক একেবারে অপছন্দ। আপনি চলেন দি, আপনার মালটা একটু দেয়াসি দেখি দেখিরাম। দাঁড়ান ভাই, এইটা তো ঠিক না ভাই, আমার কাছ থেকে খুঁটি নেবেন কয়ে এখন আবার মুখ গুল্লি দিচ্ছেন, কে হইছে ভাই কন্দি? মদন ভাই কিছু কইছে? যা কইছে অত কিছু তোর শোনা লাগবে না। তুই আছো সিটার বাটপার লোক, তুই মালও বেচিস সেরাম 2 নাম্বার, তুই লোকটা আছে সেরাম 2 নাম্বার, তোর কাছ থেকে মাল জিনিস কোনো কিছু কিনবো না। এ ভাই চলেন দি, চলেন। 1 মিনিট ভাই, চলে যাচ্ছেন চলে যান, আমার তাতে কোনো সমস্যা নেই, কিন্তু যার আগে ভাই আপনার কাছে একটা অনুরোধ, মদন ভাই আমার নামে কি কি কইছে এই কথাটা একটু আমার কোন ভাই। ও তেমন কিছু না, আরে যে তুই যে মাঝে মাঝে যে রডের জায়গায় কুঞ্চি দিয়ে যে খুঁটি বানাস নে, সেটা একটু বাইরে বুঝিয়ে দিচ্ছিলাম আর কি। আমার দিক তাকা আসছো কে? এখন আর আমার দিক তাকাই থেকে কোনো লাভ নেই, তোমার আমি আগেই কইছিলাম যে ওই লোকরা এরই ঢুকতি দিয়ে না, শুনলে না তো আমার কথা? সমস্যা নেই, আমার নামে মিথ্যে কথা কইছে কোক, কিন্তু আমি তার নামে একটা সত্যি কথা করতে চাই। কি কি কবি তুই তুই আমার নামে কোয়ার মতো আছে কি পাগল? আমি তো সবসময় 1 নম্বর মালি বেচি, সবাই জানে বাজারের, জানে না? তুইও তো জানিস, কি কবি? আসেন দি, আসেন আসেন। এই দাঁড়ান 1 মিনিট দাঁড়ান, তাই সত্যি কথাটা একটু শুনে যাই। এ কি কবি ক? আরে কি কবে? আমার নামে কিছু করার মতো নেই তো ভাই, আমি লোকটা ভালো লোক ভাই, আপনি জানেন না তো, সেই জন্য হয়তো আপনি আসেন দি, আসেন ভাই আসেন। ভাই আপনি এত ভয় পাচ্ছেন কা? বুঝলাম না তো, আপনিও কি ভাই ওর মতো সিটার বাটপার লোক নেই? কি যা কর ভাই, না না ওগুলো আমি সিটার বাটপার ওগুলো মোট করি না, না না না, ও লোক সিটার বাটপারি করে না, কিন্তু মাঝে মাঝে টুক। জসিম, তুই কিন্তু মেলা কথা করছিস, তোর মুখ দিয়ে মেলা শব্দ ভরে যাচ্ছে, তুই কথা একটু কম কর, তোর মুখ দিয়ে যেন আর কোনো শব্দ ভরে না, আর একটা শব্দ যদি তুই করিস দুষ্টুকু থাকার পাগল ছাগল এগুলো কয় না, তুই চুপ করে থাকতে পারিস না? হ্যাঁ, চুপ করে থাক, বা আপনি চলেন দি, ওর কথা শুনে না, আপনি চলেন, আপনারা খুঁটি কটা দেয়নি আসি, দুষ্টুকু থাকার। আসেন ভাই। থাকবে ভাই, আপনারা বাদ দেন, আমি বুঝতে পারিছি, যেটুক বোঝার বাদ ছিল সেটুকু আমি এবার পুরোপুরি বুঝতে পারিছি। মাল আপনি 2 নাম্বার বেচেন কিনা আমি সেটা জানি না, তবে আপনি লোক ভাই মোটেও সুবিধের না, একেবারে বিশ্রী লোক। আপনাকে মারামারির দরকার নেই, আমি অন্য বাজারেতে যে মাল নিবানি, আপনারা খায়েন ভাই। মদন ভাই, সসম্মানে আমার সেন্টারিতে ভালোই যাও, নাহলে কিন্তু ঝামেলা হয়ে যাবে না ভাই। ভালো হয় না? জসিম, তোকে আমি দেখে নেবো। না মানে তো রাখাই দলের তাই ব্যবসা খান তাই।